মেডিকেল দাওয়া সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে আজকের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত দাওয়া সেমিনার 2025 এ আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং অভিনন্দন। আপনারা একটা টপিক শুনেছেন যে টপিকটা আজকে আমি কভার করব সেটা হচ্ছে মেথোডোলজি অফ প্রফিটিক দাওয়া অ্যান্ড ইটস রেলেভেন্স টু কন্টেম্পোরারি গ্লোবাল সোসাইটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়া কার্যক্রম পরিচালনা করতেন, ওনার মেথোডোলজি কেমন ছিল এবং বর্তমান সময়ের সাথে এর প্রাসঙ্গিকতা কেমন, এই টপিকটা নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি শুরুতে দাওয়া ইস্যু যখনই আমার সামনে আসে তখন যেই কথাটা আমি বলি বা শেয়ার করি সেটা হচ্ছে মানহাজুল ওয়াসাতিয়া, মানে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম, ইসলামের যে ভারসাম্যপূর্ণ নেচার এটা নিয়ে আমি কথা বলি। এবং আমার আলোচনার শুরুতে আমি সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি বানিয়েছি বা মধ্যমপন্থী জাতি হিসেবে আবির্ভূত করেছি। উম্মাতান ওয়াসাতা মানে উম্মাতান আদলান ওয়া খিয়ারা, শ্রেষ্ঠ জাতি, ন্যায়পরায়ণ জাতি। এবং যারা শ্রেষ্ঠ, যারা ন্যায়পরায়ণ তারাই মূলত মধ্যমপন্থী জাতি। তো আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যমপন্থী জাতি বলেছেন। এই যে মধ্যম পন্থা আল ওয়াসাতিয়া, এটা ইসলামের অনেকগুলো অনন্য বৈশিষ্ট্যের মধ্য থেকে একটি বৈশিষ্ট্য। বাট মাঝে মাঝে আমরা এই পন্থাটার কথা ভুলে যাই। ভুলে কি করি, অনেক সময় অনেক প্রান্তিক লেভেল থেকে কাজ করে ফেলি, চিন্তা করে ফেলি। অনেক সময় খুব বাড়াবাড়ি করে ফেলি, অনেক সময় ছাড়াছাড়ি করে ফেলি। বরং আমাদের থাকতে হবে মাঝামাঝি। তাহলে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টুডে ইন দিস কনফারেন্স হল যে আমরা বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না, আমরা মাঝামাঝি থাকবো। কোথায় থাকবো? জি, মাঝামাঝি। আল ওয়াসাতিয়া, যেটা শ্রেষ্ঠ এবং যেই মেথোডোলজির কথা কোরআন আমাদেরকে জানিয়েছে। আমি যদি এটাকে ইংরেজি করি ওয়াসাতিয়া, তাহলে ইংরেজি দাঁড়াবে এরকম যে দ্য ব্যালেন্সড নেচার অফ ইসলাম, ইসলামের যেই ভারসাম্যপূর্ণ যে নেচার, এটার নাম হচ্ছে মূলত আল ওয়াসাতিয়া। আপনি যদি খেয়াল করে দেখেন যে কিভাবে আমরা অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় মধ্যমপন্থী জাতি, তাহলে দেখবেন যে আমরা যদি সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কথা বলি, জেসাস ক্রাইস্টের ব্যাপারে, তাহলে দেখেন ওনার ব্যাপারে ইহুদি নাসারারা কেউ বাড়াবাড়ি করেছে, কেউ ছাড়াছাড়ি করেছে। আমরা একেবারে মিডল ওয়েতে আছি। যেমন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানরা কি বলে জানেন? তারা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। জেসাস ক্রাইস্ট ইজ দ্য সন অফ গড, গডের সন্তান। তাহলে দেখেন কতটা বাড়াবাড়ি করলো। ঈসা আলাইহিস সালামকে উঠাতে উঠাতে খোদার আসনে নিয়ে বসালো। বাড়াবাড়ি হয়ে গেল না এটা? তাহলে একদল খুব বাড়াবাড়ি করলো। এবার যদি ইহুদিদের কথা চিন্তা করি, ইহুদিরা কি বলে? ইহুদিরা একেবারে উল্টো। তারা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছে ইবনু জিনা, মানে জারদ সন্তান। নাউযুবিল্লাহ। দেখেন তাদের প্রত্যেকের আকীদা শোনা মাত্রই আপনাদেরকে বলা লাগতেছে না যে নাউযুবিল্লাহ বলেন, আপনারা স্বতঃস্ফূর্তভাবেই বলতেছেন নাউযুবিল্লাহ। তার মানে একদল বাড়াবাড়ি করলো, একদল ছাড়াছাড়ি। একদল বলল তিনি আল্লাহর সন্তান বলে একেবারে আল্লাহর উপরে উঠাই ফেলছে। আরেক দল নামাতে নামাতে একেবারে পদদলিত করলো, বলল তিনি হচ্ছেন বাস্টার্ড, মানে ইবনু জিনা, জারদ সন্তান। নাউযুবিল্লাহ মিন যালিক। একদল নিয়ে গেল একেবারে উপরে, আরেক দল একেবারে নিচে। কিন্তু আমরা কি বলি দেখেন, আমরা বলি ঈসা আলাইহিস সালাম উনি হচ্ছেন আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার দাস বা বান্দা এবং আল্লাহর সম্মানিত রাসূল। দেখুন কতটা ব্যালেন্স এই আকীদা। আমরা আব্দুল্লাহ বলার মধ্য দিয়ে বেসিক্যালি নাসারাদেরকে রিফিউট করি, তাদের প্রতিবাদ করি আমরা যে তোমরা যে বলেছো আল্লাহর সন্তান না, ওই দিকে উঠানো যাবে না, নিচে নামায় নিয়ে আসো, উনি আব্দুল্লাহ, আল্লাহর দাস। আর রসুলহু, সম্মানিত রসুল বলে আমরা বেসিক্যালি ইহুদিদেরকে রিফিউট করি, তাদের প্রতিবাদ করি। আমরা বলি যে না, তোমরা যে বলেছো উনি জারদ সন্তান না, ওনার সম্মানকে পদদলিত করা যাবে না, উপরে উঠাইতে হবে, উঠায় রসুল, সম্মানিত রসুল। তাহলে নাসারাদের আকীদা থেকে আমরা নিচে নেমে আসলাম, ইহুদিদের আকীদা থেকে আমরা উপরের দিকে গেলাম। ফলে এটা কি হলো? ব্যালেন্স হলো, ভারসাম্যপূর্ণ হলো, মধ্যম পন্থা হলো। তো আশা করি মধ্যম পন্থার উদাহরণটা বুঝতে পেরেছেন। আরেকটা ছোট্ট উদাহরণ দেই। আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন নাসারারা কি করে দেখেন, খ্রিস্টানরা তারা সব কিছু করে, কোনো বাজ বিচার রাখে না তখন, এমনকি ফিজিক্যাল ইন্টিমেসিতেও যায়। যখন আমাদের বোনদের পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল ইন্টিমেসিতেও যায়, কোনো বাজ বিচার নাই। এটা হচ্ছে নাসারাদের অবস্থান। আর ইহুদিদের কি অবস্থান? এরা এই 5 দিন 7 দিন আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না, ছোবে না, স্পর্শ করবে না, একসাথে বসবেও না। তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে, ওই রুমের ভিতরে, ওই ঘরের ভিতরে তাদের 5 দিন 7 দিন ওখানে কাটাইতে হয়। তোমরা আবার সুস্থ হলে তারপরে আসবে। দেখেন একদল খুব বাড়াবাড়ি করলো, আরেক দল ছাড়াছাড়ি করলো। কিন্তু আমাদের ইসলামে আমরা ব্যালেন্স, যে বোনদের যখন পিরিয়ড চলে হাজব্যান্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা, কথাবার্তা, ঘরের টুকিটাকি কাজ সবই করতে পারবে, ইল্লাল জিমা, যেটা আমরা ফিজিক্যাল ইন্টিমেসি বলি, ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো। তাহলে দেখেন এই দুইটা উদাহরণ আমি সামনে আনলাম এজন্য
যে এই যে মানহাজুল ওয়াসাতিয়াতি ওয়াল ইআতিদাল, মধ্যম পন্থার কথা আমরা যেটা বলি, যেটাকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি বানিয়েছি, তোমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না, ছাড়াছাড়িও থাকবে না, বরং আমরা হব মধ্যমপন্থী। আমরা কি হব? কি হব? তো প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে আপনি যখন দাওয়া বলবেন তখন আমাকে মধ্যম পন্থা বলতেই হবে। আমরা যখন ইসলাম শিখবো, শিখাবো, ইসলাম বুঝবো, বুঝাবো, এই সব ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রিম লাইনে না যাই, আবার খুব এক্সট্রা লিবারেল যেন না হয়ে যায়, আমরা যেন মধ্যমপন্থী একটা অবস্থানে থাকি। এবং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এটাই বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। নবী, আপনি লোকদেরকে আল্লাহর পথে ডাকুন বিল হিকমা, প্রজ্ঞার সাথে, সুন্দর সুন্দর উপদেশ সহকারে, এবং কখনো তর্ক বিতর্কে জড়ানো লাগলে সেটা উত্তমভাবে আপনাকে জড়াতে হবে। তার মানে এই যে ইসলাম বোঝার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে এই মধ্যম পন্থার নীতি, যেটা প্রজ্ঞা বা সুন্দর উপদেশমালা দিয়ে দাওয়াত দেওয়া, এটাও মূলত মধ্যম পন্থারই বহিঃপ্রকাশ। আমরা যখন কোনো দাওয়া কাজ করব, অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি বাড়াবাড়ি যেন না করি, আমি আবার ছাড়াছাড়িও যেন না করি, আমি যেন মাঝামাঝি থাকি। তো এই যে দাওয়া আমরা দিচ্ছি, দাওয়াটা কি? বেসিক্যালি এটা হচ্ছে একটা কমিউনিকেশন, রাইট? এই যে আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, আমরা সেটা শুনি, স্ট্রিট দাওয়া হয়, বিভিন্ন রকম দাওয়া এখন হচ্ছে, এগুলো বেসিক্যালি কমিউনিকেশন। অ্যান্ড দিস কমিউনিকেশন শুড বি ফুল অফ উইজডম অ্যান্ড বিউটিফুল অ্যাডভাইস। এটাই মূলত আল ওয়াসাতিয়া, মানহাজুল ওয়াসাতিয়া, মধ্যম পন্থা। আমি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর করেছি, ওই বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান আছে, মানহাজুল ওয়াসাতিয়াতি ওয়াল ইআতিদাল। ওনারা মধ্যম পন্থার কথা বলে। সো আমি যেহেতু এই বিশ্ববিদ্যালয় আল আজহারের গ্রাজুয়েট, আমি যেখানেই যাই একটু করে আমি এই আল ওয়াসাতিয়ার কথাটা বলি, প্রিয় ভাইরা। তো দাওয়া যেহেতু কমিউনিকেশন, আমরা ওরাল দাওয়া দিয়ে থাকি, কিন্তু বেসিকলি ওরাল দাওয়ার চেয়ে যেটা প্র্যাকটিক্যাল দাওয়া, থিওরিটিক্যাল দাওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দাওয়াটা এটা বেশি ইফেক্টিভ, বেশি প্রোডাক্টিভ। আমরা যখন তাফসির মাহফিল করি, আমরা খুতবা দিয়ে আলোচনা করি, এটা থেকে তো মানুষ শিখে, কিন্তু আমি যদি আমার আচরণ দিয়ে কোনো একটা মেসেজ দিতে পারি, ওইটা মানুষের হৃদয়ে বেশি দাগ কাটে, বেশি মনে থাকে, খুব বেশি মনে থাকবে। এটার সুযোগ আপনাদের বেশি। যেমন আমি যদি একটা কোরআনের আয়াতের কথা বলি, এটার খুব একটা মূল্যায়ন নাই, কারণ উনি হুজুর মানুষ, উনি তো কোরআনই বলবে। কিন্তু একজন ডক্টর যখন কোরআনের আয়াত বলে, তখন বলে দেখছো মাশাআল্লাহ, একজন ডক্টর, সে চিকিৎসা বিজ্ঞানে এত বড় এক্সপার্টিজের পর আবার কোরআনও জানে। ওই কথা কিন্তু আমিও বলছি, আমার দাম নাই, কিন্তু আপনাদেরকে কত সম্মানের চোখে দেখা হচ্ছে। আবার দেখেন, 5 ওয়াক্ত সালাত আদায় করা জামাতের সাথে, ফরজ সালাতগুলো, এটা তো মানে করতেই হবে, কম্পালসারি। এটা করে তো খুব বেশি ক্রেডিট নেওয়ার কিছু নাই, তো আমরা সবাই পড়ি। কিন্তু একজন ডাক্তার যখন নামাজ পড়ে, খেয়াল করে দেখবেন, একজন ডক্টর যখন চেম্বারে রুগীদেরকে রেখে বলে যে, ওখানে যদি লেখা থাকে যে সালাতের সময় বিরতি থাকবে, বা বলা হয় যে এই ডাক্তার কিন্তু রুগী বসিয়ে রেখে নামাজটা পড়ে এসে আবার রুগী দেখা শুরু করে, এটা সবাই খুব পজিটিভলি নেয়, যে দেখো এত ব্যস্ততার পরেও চাইলে এই সময় রুগী দেখতে পারতো, কিন্তু উনি নামাজ পড়ে। দেখেন, একই কোরআনের কথা আমিও বললাম, আপনিও বললেন, আপনার মর্যাদা কত বেশি। আমিও জামাতে নামাজ পড়ি, ইমামতি করাই, আর আপনি যে একটু তাড়াতাড়ি করে নামাজটা পড়ে চলে আসেন, এটাতে আপনার এপ্রিসিয়েশন কত বেশি। তো এভাবে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি, কারণ এটা অনেক মানে নোবেল একটা প্রফেশন, মহৎ পেশা। আপনারা জনগণকে সরাসরি সেবা দেওয়ার যে ব্যাপারটা, এটার সুযোগ আছে। যুদ্ধ বিধ্বস্ত আপনি আহতদেরকে সেবা দিতে পারেন, আগুনে পোড়া রোগীদেরকে সেবা দিতে পারেন, দুরারোগ্য ব্যাধি, তার আর যাওয়ার জায়গা নেই, আপনি সেবা দিতে পারতেছেন। যে কোনো রোগ বালাই, যে কোনো পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয়, তখন আপনি সেবা দিচ্ছেন, তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে, তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে। ওই একটা অসহায় মানুষ, তার মনটা খুব নরম, ওইরকম একটা সিচুয়েশনে তারা আপনাদের দ্বারস্থ হয়। ফলে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি, এবং সেক্ষেত্রে ওরাল দাওয়ার চেয়ে আপনার যে প্র্যাকটিক্যাল দাওয়া, এটার ইফেক্ট অনেক বেশি। মানে আপনার চলনে বলনে, আপনার কথনে কথায়, আপনার ব্যক্তিত্বে, পার্সোনালিটিতে, এটার মাধ্যমে যে দাওয়া ফুটে ওঠে, ওইটা বেশি ইফেক্টিভ। নিজের আচরণ দিয়ে যে মেসেজটা দেওয়া যায়, এটা সবচেয়ে ইফেক্টিভ। আপনার লেনদেন, আপনার ডিলিংস কেমন, আপনি মানুষ হিসেবে কেমন, এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ছাত্রদেরকে প্রায়ই বলতেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি বলতেন যে কুনু দুআতান ইলাল্লাহি ওয়া আনতুম সামিতুন, যে তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে বের হয়ে যাও এমন অবস্থায় যে তোমরা চুপচাপ। তো ছাত্ররা বলতো, দাওয়াতি কাজও করতে বলতেছেন, আবার চুপচাপও থাকতে বলতেছেন, এটা আবার কিভাবে কিভাবে দাওয়াত দিব? তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বি আখলাকিকুম, তোমাদের আখলাক দিয়ে দাওয়াত দাও। আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় না? বলেন তো, আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় কি যায় না? যায়। এই আখলাক দিয়ে যে দাওয়াত, এটা অনেক পাওয়ারফুল। 10টা তাফসির মাহফিল করে আমি এটা করতে পারবো না। আপনি আপনার আখলাক দিয়ে,
আপনার ব্যক্তিত্ব দিয়ে, আপনার লেনদেন, হ্যাঁ, এগুলো দিয়ে আপনি যে দাওয়াটা দিতে পারবেন, অন্য অনেক কিছু দিয়ে সেটা হবে না। এজন্য ওমর ফারুক বলতেন, কুনু দুআতান ইলাল্লাহি ওয়া আনতুম সামিতুন। আল্লাহর রাস্তায় দায়ী হয়ে বের হও, কিন্তু চুপচাপ। কিভাবে? বলে বি আখলাকিকুম, তোমাদের আখলাক দিয়ে। এটা বেশি পাওয়ারফুল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হতো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, তখন আম্মাজান আয়েশা বলতেন যে কানা খুলুকুহু আল কোরআন। কোরআনই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। পুরো কোরআনে 30 পারায় থিওরিটিক্যালি যা বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে প্র্যাকটিক্যালি সেটা দেখানো আছে। তো আম্মাজান আয়েশা বলতেন কানা খুলুকুহু আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন। ইনদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ কাআন্নাল কোরআনা ইয়ামশি আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অ্যাজ ইফ আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো তাহলে উই শুড ট্রাই টু বি আ লিভিং দাঈ, জীবন্ত দাঈ, প্র্যাকটিক্যাল দাঈ। এটা যদি আমরা হইতে পারি তাহলে অনেক বেশি ইম্প্যাক্ট করা যাবে সোসাইটিতে, অনেক ইনফ্লুয়েন্স করা যাবে। যেটা বললাম যে আমাদের সততা, আচরণ, ব্যক্তিত্ব, পার্সোনালিটি, এগুলো দিয়ে আমরা যে দাওয়াটা দিতে পারি, ওরাল দাওয়া, বক্তব্য দিয়ে এটা অনেক সময় সম্ভব হয় না। এবং ডাক্তারদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ। তাহলে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে আমি দুটা বিষয়ে কথা বললাম। এক হচ্ছে আমাদেরকে মধ্যমপন্থী হইতে হবে, মানহাজুল ওয়াসাতিয়া ওয়াল ইআতিদাল, এক নম্বর। দুই নম্বর হচ্ছে লিভিং দাঈ হওয়ার চেষ্টা করতে হবে। এটা বেশি প্রোডাক্টিভ অ্যান্ড ইফেক্টিভ। বুঝতে পেরেছেন সবাই? মাশাআল্লাহ। এবার চলুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রফেটিক দাওয়া মেথোডোলজি, কিভাবে উনি দাওয়া কাজের আঞ্জাম দিতেন, সেখান থেকে আমাদের নেয়ার আধুনিক সময়ের এর প্রাসঙ্গিকতা কি আছে। আমি 10টা পয়েন্টে আজকের এই সেমিনারে কিছু কথা উপস্থাপনের চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এক নাম্বার কথা হচ্ছে, আমরা যে দাওয়া দিব, এই দাওয়া ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড অ্যান্ড ভেরি টাচি। দাওয়া ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট। সব সময় ইফ ইউ টক অ্যাবাউট দাওয়া, দিস ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড অ্যান্ড টাচি। দাওয়ার কথা বললে হয়তো আপনি পলিটিক্স করেন, ওইটা আলাদা কথা। আপনি জেহাদের ময়দানে, ওইটা আলাদা কথা। আমি জেহাদ পলিটিক্স নিয়ে কথা বলতেছি না। আই এম টকিং অ্যাবাউট দাওয়া। যদি আপনি দাওয়া সেমিনারের কথা বলেন, যদি মেডিকেল দাওয়া সোসাইটি নাম দেন, দাওয়া বললে আমাকে বলতে হবে দাওয়ার ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড। আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি, এটা করা যাবে না। কারণ আপনি হৃদয় থেকে যদি কোনো কথা বলেন, এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো নিয়ে এত আলোচনা, বিশ্লেষণ, কথাগুলো এত অ্যাপিলিং কেন, এত আবেদনময় কেন? এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তিনি হৃদয় থেকে বলেছেন, এবং হৃদয় থেকে কথা বেরোলে এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে। একটা ছোট্ট আয়াত আমি তেলাওয়াত করি, সূরা তাহার। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, ওনাদের দুইজনকে বলছেন যে তোমরা দুই ভাই মিলে যাও ফেরাউনের কাছে, যে দাওয়াত দাও এবং কোমল ভাষায় দাওয়াত দাও। কি ভাষায়? কোমল ভাষায় দাওয়াত দাও। কাওলান লাইয়িনা, ইউজ ভেরি সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ, ভেরি টাচি ল্যাঙ্গুয়েজ। সফট এবং কোমল ভাষায় দাওয়াত দাও কাকে? পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস, তাই না? হ্যাঁ, দুর্ধর্ষ সন্ত্রাস, খোদাদ্রোহী, তারপর সীমালঙ্ঘনকারী। আপনি যত নেগেটিভ যা বলবেন সব যাবে ওর সাথে। ফিরআউন। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা তার হৃদয়ে ভয়ের উদ্রেক হতে পারে। হয়তো তোমরা সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবা, মূসা এবং হারুন, কোমল ভাষায় যে তোমরা দাওয়াত দিবা। আচ্ছা, কার ব্যাপারে আল্লাহ বললেন, কাকে দাওয়াত দিতে বললেন? সবাই বলেন তো নামটা। ফিরআউন। আচ্ছা, ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন যে সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করো, নরম ভাষা। আমাকে উত্তর দেন, আমাদের কারেন্ট সময় আমরা যাদেরকে জালিম বলি, যাদেরকে খারাপ বলি, ফাসিক বলি, পাপাচারী, ধরেন যে আমার মতে বা আপনাদের মতে যে সবচেয়ে খারাপ, পাপাচারী, জালিম, ওই জালিমটা কি ফেরাউনের চেয়ে বড় জালিম? আমাদের চোখে যে জাহান্নামী, যে নিকৃষ্ট, খারাপ, পাপী যাকে আমি মনে করি, যদিও এরকম মনে করার সুযোগ আমাদের নাই, কে জান্নাতি কে জাহান্নামী এটা ডিসাইড করবে কে? আল্লাহ তাআলা। কিন্তু আমাদের চোখে যে পাপী, যে ভুল করেছে, যে জালিম, ওই জালিমগুলো, খারাপ লোকগুলো কি ফেরাউনের চেয়ে বেশি খারাপ ছিল? ছিল? ওই ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো মূসা এবং হারুন, কোমল ভাষা ব্যবহার করো। হয়তো তার ভুল ভেঙে যাবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে। তো তাহলে দেখেন কত বড় ভুল আমরা করি। আমরা মাঝে মাঝে এমন অ্যাটাকিং মোডে কথা বলি, এমন আগ্রাসী হয়ে কথা বলি, ওর মানার সুযোগ থাকলেও ও মানবে না। কি বলেন? যাও, মানার একটু ইচ্ছা ছিল, আমার এই অ্যাটিটিউডের কারণে সে আর এটা শুনবে না। এটাই মানুষের স্বভাব। আপনি আগ্রাসী হয়ে, অ্যাটাকিং হয়ে কথা বলে মানুষ এটা শোনে না। তাহলে দাওয়ার প্রফিটিক 1 নম্বর মেথোডোলজি হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট অ্যান্ড ভেরি মাইল্ড।
আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর রহমতে আপনি কোমল ভাষী হয়েছেন। আপনি কোমল ভাষী না হয়ে যদি রূঢ় ভাষী হতেন, তাহলে মানুষজন আপনার কাছ থেকে ভেগে ভেগে পালাতো। কিন্তু আমরা দেখতাম যে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু জড়ো হইতে চেত, দেখা করতে চেত, রাসূলকে ঘিরে রাখতো, এত পছন্দ করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল আচরণের কারণে। ইভেন ফ্যামিলিতে কোনো সমস্যা হলে, অনেক সাহাবারা বলতেন ফ্যামিলির সাথে সমস্যা হলেও তারা রাসূলের কাছে চলে আসতো। এমনকি কারো পেটে ক্ষুধা লাগলেও তারা রাসূলের দরবারে চলে আসতো। তারা বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালেই আমাদের ক্ষুধা মিটে যেত। কি কোমল ভাষী ছিলেন, কত সুন্দর সফট ল্যাঙ্গুয়েজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেছেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যে কঠোর ভাষায় কথা বলতেন না তা না, মাঝে মাঝে বলতেন, কিন্তু বেশিরভাগ ওনার দাওয়া ছিল সফট অ্যান্ড মাইল্ড। মাঝে মাঝে প্রেক্ষাপটের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তেজস্বী জ্বালাময়ী ভাষণ দিতেন, মনে হতো ব্যাটালিয়নকে কমান্ড করছেন। এটা মাঝে মাঝে চেহারা লাল হয়ে যেত, গড়গড় করতেন যুদ্ধের আগে। কিন্তু রেগুলার বেসিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কোমল ভাষায় কথা বলতেন। তাহলে এক নম্বরে যেটা জানলাম, যদি আপনি দাওয়া মেন্টালিটি, দাওয়া মোডে থাকতে চান, আপনার ভাষা হতে হবে শক্ত না নরম? সফট হইতে হবে, কোমল। কারোর প্রতি আগ্রাসী হয়ে যেন আমরা কথা না বলি, অ্যাটাকিং মুডে যেন না বলি, বললেও শুনবে না, এটাই মানুষের নেচার। সফট ল্যাঙ্গুয়েজে বলতে হয়। ফেরাউনকে যদি বলা হয় ওর সাথে ভালোভাবে বলো, তো আমাদের আশেপাশে যারা আছে এরা তো মানে আরো এদেরকে সম্মান দিয়ে নরম করে বলা উচিত, কি বলেন? জি, এক নম্বর গেল। দুই নম্বর হচ্ছে, দাওয়াকে ফলপ্রসূ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, শ্রোতাদের অনেক সময় মনোযোগ আকর্ষণের জন্য উনি অনেক ধরনের টুলস, অনেক ধরনের জিনিস তিনি ব্যবহার করতেন। যেমন একটা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আকর্ষণ বৃদ্ধির জন্য মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিতেন অডিয়েন্সকে। ড্রয়িং অ্যাটেনশন অফ দ্য লিসনার বাই থ্রোয়িং কোশ্চেনস। কোশ্চেন থ্রো করার মাধ্যমে অ্যাটেনশন গ্রো করতেন। হাদিসে এরকম অনেক উদাহরণ পাওয়া যায়। একটা ছোট হাদিস শেয়ার করি, সহিহ মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে বললেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি কেউ বলতে পারবা বৃক্ষরাজির মধ্যে একটা বৃক্ষ আছে, মানে গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের কখনো পাতা ঝরে না, ওই গাছের পাতা কখনো ঝরে না। এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো। বলতো ফাহাদ্দিসুনি মা হিয়া, বলতো ওই গাছটা কি, কে বলতে পারো? আপনারা তো সব একেবারে পেরে গেছেন। তো সাহাবারা ওই দিন কেউ বলতে পারেন নাই, কারণ কি জানেন? একে তো আমরা জানি হাদিস স্টাডি করার কারণে, হাদিস স্টাডি না করলে তো আমরা বলতে পারতাম না, আমাদের দেশে তো খেজুর গাছ তো হয় না। তো ওনারা কেউ বলতে পারে না, এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে এটা যেন তেন প্রশ্ন, এটা কঠিন কোনো গাছের একটা নাম বলতে হবে। তো বাড়ির পাশে যে খেজুর গাছ, মদিনার অলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি, এই দিকে আর ওনাদের অ্যাটেনশন যায় না। ওনারা চলে গেছে মরুভূমিতে, ইয়ামানে, তারপর একেবারে ডেজার্টের মাঝখানে কি কি ক্যাকটাস, গুলমলতা, কি কি গাছ আছে ওগুলো আওড়াচ্ছে মনে মনে। ভাবতেছে যে খেজুর গাছের কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিজ্ঞেস করার কথা না, এ তো আমাদের গাছ, বাড়ির পাশের গাছ। তো কেউই আর বলতে পারে নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সবাই অপারগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা আন-নাখলা, এটা হচ্ছে খেজুর গাছ, ডেট প্লান্ট। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে ওমরে ফারুককে তার বাবাকে বললেন যে, বাবা, আজকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন ছুড়ে দিলেন, আপনারা যে কেউ পারলেন না, উত্তরটা কিন্তু আমি পারতাম। তো ওমরে ফারুক বললেন, বলো কি, তুমি পারতা? তো বললা না কেন? তুমি আজকে উত্তর দিতে পারলে তো রাসূলের সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত। মানে লাল উট পেলে আরবরা যেই খুশি, আমি এর চেয়ে বেশি খুশি হতাম। তখন উনি বললেন যে, আপনি পারতেছেন না, অন্যান্য বয়স্ক সাহাবারা পারতেছে না, মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই, আমি বিনয়ের খাতিরে উত্তরটা দেই নাই, কিন্তু আমি জানতাম যে এটা খেজুর গাছ। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাটেনশনটাকে ড্র করার জন্য প্রশ্ন ছুড়ে দিতেন। আপনারা তো মানে প্রশ্ন ছুড়াই তো আপনাদের কাজ, যে কি অবস্থা, শরীরটা কেমন, পেট ঠিক আছে কিনা, ঘুম হয় কিনা, কমন প্রশ্ন না আপনাদের? আপনাদের কাছে গেলেই তো প্রথমে জিজ্ঞেস করে যে হজম হয় কিনা, তারপর ঘুম আসে কিনা, এই হয় কিনা, অনেক প্রশ্ন আপনারা করেন। তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে প্রশ্নের ছলে যদি তাকে আপনি দাওয়া দিতে চান, আপনি কিন্তু দিতে পারেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাওয়া মেথোডোলজি ছিল। দুইটা বলে ফেললাম। একটা হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে অনেক শক্ত, নাকি? হ্যাঁ, নরম, সফট এন্ড মাইল্ড। দুই নাম্বার হচ্ছে প্রশ্ন ছুড়ি দিয়ে শ্রোতাকে আকর্ষণ করা, মনোযোগ আকর্ষণ করা। তিন নাম্বার ভিজুয়াল এক্সপ্লেনেশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন যাতে করে আরো সহজে বোঝানোর জন্য। এটা নিশ্চয়ই আপনারা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া জিন্দেগিতে দেখা যায় প্রায় সময় কিছু উনি ভিজুয়াল এক্সপ্লেনেশন নিয়ে এসেছেন সাহাবাদের সামনে, যাতে করে সাহাবারা টু গেট এ বেটার আইডিয়া অফ দ্য ইস্যু, আরো ইজিলি বুঝতে পারেন। যেমন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাথ ইয়েতিমদেরকে যারা দেখভাল করে তাদের কি মর্যাদা, এটা বোঝাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই আঙ্গুল উঁচু করে একবার বললেন যে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন, অর্থাৎ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের দিন এভাবে কাছাকাছি প্রতিবেশী হয়ে থাকবো।
এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি খুব একটা স্পেস নাই, গ্যাপ নাই, মানে একেবারে কাছাকাছি, নেইবরিং ফিঙ্গার, রাইট? আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে নেইবর হয়ে থাকবে। এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন দেখছেন, এই যে দাওয়ার মধ্যে মাঝে মাঝে এরকম ভিজুয়াল এক্সপ্লেনেশন করতে হবে যাতে করে শ্রোতারা বুঝে। রাসূল ইসলাম এটা করেছেন। মুসনাদে আহমদে এক হাদিস এসেছে, রাসূল ইসলাম একবার খেজুরের একটা ডাল নিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন। খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান, একটা স্ট্রেট লাইন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সাহাবাদের দৃষ্টি আকর্ষিত হলো, সবাই মনোযোগী হয়ে উঠলো, তাই নাকি? এটা সিরাতুল মুস্তাকিম, যে দোয়া আমরা প্রতিদিন করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খেজুরের ডাল দিয়ে স্ট্রেট লাইন কেটে বললেন এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এবার ওই খেজুরের ডাল দিয়ে ডানে বায়ে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন আর বললেন, হ্যাঁ দিহি সুবুলুশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের রাস্তা, এটা হচ্ছে মুস্তাকিম সোজা রাস্তা যেটা জান্নাতে যায়। আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন, ডেকে বললেন, এই প্রতিটি রাস্তায় একটা করে শয়তান বসে থাকে আর সে তোমাদেরকে টেম্পটেশন দিতে থাকে, প্রভোকেশন করতে থাকে, ধোকা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। ডানে বায়ে না তাকিয়ে এই সিরাতুল মুস্তাকিমের পথেই অবিচল থাকতে হবে। তাহলে দেখেন, মরুভূমির মাঝখানে তখন তো আর ওই যে এলইডি প্রজেক্টর থাকলে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই ব্যবহার করতেন। আমরা এটা এখন করতে পারি বোঝানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল দিয়ে মরুভূমির মধ্যে দাগ কেটে সাহাবীদেরকে এই ভিজুয়াল এক্সপ্লেনেশন দিলেন এবং সাহাবারা খুব সহজে বুঝতে পারলেন যে কোনটা সিরাতুল মুস্তাকিম, কোনটা সিরাতুশ শাইতান। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিজুয়াল এক্সপ্লেনেশন ইউজ করতেন। আমরা বিশ্বাসীরা যে ভাই ভাই, মুমিনরা যে ভাই ভাই, আমাদের সম্পর্ক যে কত সুদৃঢ় মজবুত, এটা বোঝাতে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। বিশ্বাসীরা তাদের সম্পর্ক হচ্ছে কাল বুনিয়ান, একটা সুদৃঢ় প্রাচীরের মতো, সীসার ঢালা প্রাচীরের মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, যেটার এক পাশ আরেক পাশকে মজবুত করে। স্ট্রেংথেনিং ওয়ান পার্ট দ্য আদার্স, এক পার্ট আরেক পার্টকে মজবুত করে। যেমন বিল্ডিং, এদিকে ভেঙে ফেললে এটা নড়বড়ে হয়ে যাবে। তিনি বুঝালেন যে সুদৃঢ় প্রাচীরের মতো হচ্ছে বিশ্বাসীদের সম্পর্ক। এটা বলে ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, মানে ডান হাতের আঙ্গুলগুলো বাঁ হাতের ভেতরে ভেবে ঢুকিয়ে দিলেন, বললেন যে এরকম মজবুত। সুবহানাল্লাহ। এই যে এই হাতের আঙ্গুলগুলো এই হাতে ঢুকিয়ে এরকম চাপ দিলে খুব শক্ত হয় না, মজবুত হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাদের বন্ধন হচ্ছে এরকম সুদৃঢ় মজবুত, সুদৃঢ় সীসা ঢালা প্রাচীরের মতো। আল্লাহু আকবার। তাহলে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর জন্য, এই যে এরকম দাগ কাটা, কখনো এইভাবে হাদিসে এরকম অনেক পাওয়া যায়। আমি অল্প কয়েকটা, সময়ের টাইম কনস্ট্রেন্টের কারণে অল্প কয়েকটা নিয়ে আসলাম। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাওয়া মেথোডোলজি ছিল, বোঝানোর জন্য কত ইজিয়েস্ট ওয়েতে তিনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন। তিনি প্রয়োজনে ভিজুয়াল এক্সপ্লেনেশনের সহায়তা নিতেন। কয়টা গেল মেথোডোলজি? 3টা। 4 নাম্বার হচ্ছে গ্রাজুয়ালিটি, ধীরে ধীরে ধাপে ধাপে দাওয়া পরিচালনা করা, দাওয়া কাজ করা। এটাতে অনেক সময় আমরা ভুল করে ফেলি। আমরা অনেক সময় একটু রাশিং মেন্টালিটিতে থাকি, তাড়াহুড়ো। একজন ভাই নতুন দিনে ফিরছে, আগে হয়তো সংশয়বাদী ছিল, নাস্তিক ছিল, প্র্যাকটিস করতো না, এখন সে প্র্যাকটিসের ইচ্ছা করছে। এই সুযোগ পেয়ে আমি তারে বলা শুরু করলাম, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে, তোমার ওয়াইফের পর্দা করাইতে হবে, হালাল হারাম ও কয়েক ছাড়ছে, আমার সম্ভব না। ও বলবে ভাই আগে যাচ্ছিলাম ওইটাই ভালো ছিল, এতগুলো তো আমি মানতে পারবো না। তো এই যে আপনি তাকে দিন থেকে ভাগালেন, আপনার দাওয়া মেথোডোলজি জানা না থাকার কারণে আপনি তাকে ভাগালেন। একসাথে আপনি এত কথা বলবেন না। নতুন যখন কেউ দিনে ফিরে তাকে আপনি একসাথে এত কথা বলবেন না। নতুন যখন কোনো বোন ইসলামে আসতে চায় তাকে আপনি কঠিন করে বলবেন না। উপরে আমাদের বোনরা আছে, তাদেরকেও আমি বলবো সহজ করে বলেন। প্রথমে নামাজের কথা বলেন, নামাজ আস্তে আস্তে পড়ুক যতটুকু পারুক। প্রথমে হয়তো 5 ওয়াক্ত পারবে না, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত দিয়ে শুরু করবে, এরপর আস্তে আস্তে 5 ওয়াক্ত যাবে। এরপর তাকে একটু শালীন পোশাকের কথা বলেন যে তুমি একটু শালীন পোশাক পরো, সেফটি সিকিউরিটির জন্য ভালো। সেটাতে অভ্যস্ত হলে তাকে হেজাবের দাওয়াত দিবেন আপনি, হেজাবে অভ্যস্ত হলে নেকাবে দাওয়াত দিবেন আপনি। এইভাবে গ্রাজুয়ালিটি, ধাপে ধাপে, একসাথেই কঠিন করে দিনকে উপস্থাপন করা যাবে না। দাওয়া ইজ এ গ্রাজুয়াল প্রসেস, গ্রাজুয়ালি যাইতে হবে। বিগিনিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ফার্স্ট, তারপর যেটা ইম্পর্টেন্ট, তারপর যেটা ইম্পর্টেন্ট, ধাপে ধাপে আপনি তাকে বলবেন। আপনারা নিশ্চয়ই সবাই মদ হারাম হওয়ার যে স্টেপগুলো আছে জানেন না? কয়বারে হারাম হয়েছে? 3 বারে। ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। প্রথমে বললেন মদে কিছু উপকার আছে কিন্তু এটার গুনাহ বেশি, ক্ষতি বেশি, কিন্তু সামান্য উপকার আছে। তো মানুষ সচেতন হয়ে গেল যে না, এটা কিন্তু গুনাহ আছে, ক্ষতি আছে, সাবধান হইতে হবে। মদ খাওয়া কমায় দিল। আচ্ছা, এরপর বলা হলো ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মাতাল হয়ে মদ খাওয়া অবস্থায় নামাজে যেও না। কারণ কোন এক সাহাবী নামাজে এমনভাবে তেলাওয়াত করলেন অর্থ চেঞ্জ হয়ে গেল। ফলে দিনে 5 বার মদ খাওয়া যাবে না। এই আয়াত দিয়ে তো তাই বোঝা যায়, তাই না? 5 বারের জন্য যখন সাবধান হয়ে গেল, আরো তারা অভ্যস্ত হয়ে গেল। এরপরে নাজিল হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ, জুয়া, ভাগ্যলিপি এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে বেঁচে থাকো। সবাই মদিনার
ঘরের ভেতরে মদের বোতল যেগুলো ছিল ভেঙে সব রাস্তায় মদ দিয়ে মদিনার অলিগলি সয়লাম। সুবহানাল্লাহ, কারো কষ্ট হয় নাই, কারণ ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে। কেউ যদি চেইন স্মোকার থাকে, আপনি যদি বলেন যে স্মোকিং হারাম, কালকে থেকে একটাও খেতে পারবে না, ও পারবে? ও তো মারা যাবে। ও সব বাদ দিতে পারবে, স্মোকিং বাদ দিতে পারবে না। তো কি করবেন? তাকে আপনি অল্প অল্প করে, যে একটু একটু করে ছাড়ো। এই যে রমজান আসতেছে, সারাদিন তো করতেই পারবা না, রাতে দুই তিনটা করে খাইও, বেশি খাইও না। না মানে ছাড়ানোর জন্য বলতেছে আর কি, যে 10টা খায় তারা যদি আপনি 2টা খাইতে বলেন, এটা তো আপনি দাওয়াই দিলেন নাকি, কমাইতে বললেন। তো সিগারেটের প্রতি তার উৎসাহিত করতেছি না আমরা। চেইন স্মোকার ও 10টা ছাড়া হয় না প্রতিদিন। তো এই রমজানে আপনি তারা বললেন যে সারাদিন তো তুমি না খেয়ে থাকবা, রাতে 1টা 2টা বা 3টা গেল। প্রথম দশকে 3টা, এরপরের দশকে 2টা, তারপরের দশকে 1টা। যে 1টা খায় তারপরের দিন তো সে চাইলে ছেড়েও দিতে পারে, কি বলেন? এইভাবে গ্রাজুয়ালি তাকে ছাড়ানোর জন্য অভ্যস্ত করতে হবে। তাহলে এই গ্রাজুয়ালিটিটা দরকার। আমি হাদিস থেকে, সিরাত থেকে একটা উদাহরণ দেই, শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন। তো তখন তাকে বললেন যে, মুআয, ইন্নাকা তাআতি কওমান মিন আহলিল কিতাব, তোমাকে এমন একটা এলাকার গভর্নর করে পাঠাচ্ছি, তারা কিন্তু আহলি কিতাব, মানে পিপল অফ দ্য বুকস, জিউস এন্ড ক্রিশ্চিয়ান কমিউনিটি, তারা ইহুদি খ্রিস্টান। সো তাদেরকে যখন দাওয়াত দিবা, ধাপে ধাপে দিবা। কিভাবে দিবা? তিনি বললেন, ফাদউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে দাওয়াত দিবা তাওহীদ আর রিসালাতের। আওয়াজ করে বলেন, প্রথমে কিসের? তাওহীদ এবং রিসালাতের। আচ্ছা, ফাইনহুম আতাউ লিযালিক, তারা যখন এটা মেনে নেয়। আরবিটা খেয়াল করেছেন অর্থটা? ফাইনহুম আতাউ লিযালিক, তাওহীদ রিসালাত যদি মেনে নেয়, তাহলে তাদেরকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিও। 5 ওয়াক্ত নামাজে যখন তারা অভ্যস্ত হয়ে যায়, ফাইনহুম আতাউ লিযালিক, যখন তারা এটাও মেনে নেয়, তখন তাদেরকে যাকাতের আদেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, ধাপে ধাপে একবারে সবগুলো বিধান একবারে তাদের সাথে শেয়ার করতে বলেননি। প্রথমে তাওহীদের, রিসালাতের, মেনে নিলে সালাতের, মেনে নিলে যাকাতের, ধাপে ধাপে। তাহলে একবারে কেউ নতুন যখন দিনে ফিরেছে, একবারে সবকিছু তার ঘাড়ে চাপিয়ে দিবেন আপনি? কি করবেন? গ্রাজুয়ালি, ধাপে ধাপে আমরা এই দাওয়াটা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এটা খুব ইফেক্টিভ হবে, ফলপ্রসূ হবে। আচ্ছা, 4টা কভার করে ফেলেছি। 5 নাম্বার হচ্ছে, দাওয়ার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে, তাহলে এটা মোর ইফেক্টিভ হবে। মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নাড়িয়ে দিয়ে যদি দাওয়া দিতে পারেন, এটা তার শুদ্ধাচারের জন্য অনেক কাজে দেবে। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে তার আবেগ, ইমোশনকে আপনি ট্রিগার আপ করবেন, ওইটাতে আপনি টাচ করবেন, তাহলে দেখবেন যে সে একেবারে কাবু হয়ে গেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আমরা অনেক সময় দেখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেগ অনুভূতিতে এমনভাবে নাড়া দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। একটা ছোট্ট উদাহরণ দেই, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করতেন, আবেগ অনুভূতিকে কিভাবে নাড়া দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক যুবক এসে সাহাবাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইযান লি বিজিনা, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে জিনার অনুমতি দেন। নাউযুবিল্লাহ। কিসের? জিনার, মানে ব্যভিচারের অনুমতি দেন। ব্যভিচার বা জিনার অনুমতি দেন। আশেপাশের সাহাবারা তো রেগে মেগে আগুন। ফাআকবাল আল কওমু আলাইহি ফাজাজারু, সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর ধমকাতে লাগলো, ছি ছি ছি, মাহ মাহ। আমরা যেটা বাংলায় বলি ছি ছি, আরবিতে ওনারা কি বলে? মাহ মাহ, ছি ছি। কি বলো তুমি? লজ্জা শরমের মাথা খেয়ে তুমি রাসূলুল্লাহর দরবারে এসে বলতেছে, হে আল্লাহর রাসূল, আপনি জিনার অনুমতি দেন। যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায়, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়েও না, আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছো জিনার অনুমতি দেন। তারা যখন তেরে আসলো এই যুবকের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামালেন, বললেন যে তোমরা থামো, যুবককে ডেকে আনো আমার কাছে। যুবককে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন। এবার তাকে জিজ্ঞেস করলেন, তুমি জিনার অনুমতি চাও না? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, জি, জিনার অনুমতি চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে উত্তর দাও তো, তুমি বলো তো যে আতুহিব্বুহু লি উম্মিক, তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক? তোমার এটা ভালো লাগবে? সে বলে, লা ইয়া রাসূলুল্লাহ, না, কখনো না। আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিপ্ত হবে, এটা কোনো মানুষ মেনে নেবে না। আমি কেন, কেউ মেনে নেবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আতুহিব্বুহু লিবনাতিক, তুমি তোমার কলিজার টুকরা সন্তান, কন্যা সন্তানের সাথে, তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক, এটা তুমি মেনে নিবে? এটা তুমি পছন্দ করো? সে বলল, লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কশ্চিন কালেও না, কখনো মানবো না। আমার মেয়ের সাথে কেউ এই কাজ করবে, আমি কখনো মানবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে প্রশ্নবাণে জর্জরিত করতে লাগলেন। আবার বললেন, আতুহিব্বুহু লি উখতিক, তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক, এই পাপাচারে লিপ্ত হোক, জিনা করুক, পছন্দ করবে? তোমার বোনকে কেউ এরকম করবে, অপমান করবে, এটা চাইবে তুমি? বলে, কখনো না, লা ইয়া রাসূলুল্লাহ, কখনো না, কেউই তো পছন্দ করবে না এটা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যার সাথে জিনার অনুমতি চাইছো, সে তো কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। তুমি এভাবে কেন ভাবতে পারো না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে, লজ্জায় কাচুমাচু হয়ে মাথা নিচু করে দাঁড়ায়ছে। তখন রাসূল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন, পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবাহ ওয়া তাহহির কলবাহ ওয়া হাসসিন ফারজাহ। আল্লাহ তুমি এই যুবকের পাপ মোচন করো, আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো, আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো। এই হাদিসের রাবি উনি বলতেছেন, ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই। ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পরনারীর দিকে রাস্তায় তাকায় নাই। এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হলো, তাকে যখন এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেজেন্টেশন করলেন, হাদিসের বর্ণনাকারী বলেন এরপরে আমরা কোনোদিন তাকে পরনারীর দিকে তাকাতে দেখি নাই। তার হৃদয়টাকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়ুযাক্কিহিম, কিভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন, কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমন ভাবে কাবু করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সে সেদিকেই যেতে বাধ্য। সো এইটা আমাদেরকে করতে হবে, ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা, কোনো বার্তা, কোনো নাসিহাত করেন, তখন সেটা সে শুনে। এমন শুনে এমনভাবে সে হেদায়েতের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না। তাহলে এটা যেন আমরা করি, এটা খুবই প্রোডাক্টিভ, এটা খুবই ইফেক্টিভ, এটা খুবই ফ্রুটফুল, কাজে দেয় মানুষকে ইমোশনালি তাকে দেওয়া। এই পয়েন্টটা বুঝতে পেরেছেন তো সবাই, না? আলহামদুলিল্লাহ। 6 নাম্বার মেথোডোলজি হচ্ছে দাওয়া শুড বি ফুল অফ লাভ। দাওয়া বললে এটার সাথে লাভ থাকতে হবে, লাভ, ভালোবাসা। যদি আপনি দাওয়া বলেন, এখানে লাভ থাকতে হবে। ইট কামস উইথ লাভ, ভালোবাসা। ভালোবাসা দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করতে হবে। আমরা দায়ীরা অনেক সময় বেশি জাজমেন্টাল হয়ে যাই। আরব শায়েকরা বলে যে নাহনু দুআত লাসনা কুদাত, আমরা দায়ী, আমরা জাজ নই, উই আর নট জাজেস। আমাদের অনেক দায়ীরা আমরা ভুল করে ফেলি, আমরা বলি যে ও খারাপ, ও এটা, ও জাহান্নামী, ও খারিজ, এরকম আমরা সবাইকে নাকচ করি। মনে হয় যেন সবাইরে জাহান্নামে পাঠাই, আমি একা জান্নাতে যেতে পারলেই সফল। আচ্ছা বলেন তো, সব গেল জাহান্নামে, আপনি একা শুধু জান্নাতে, ভাল লাগবে আপনার? এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র, শিক্ষক, ডিস্টিংগুইশ গেস্টরা, উপরে আমাদের বোনরা, কত ভালো লাগতেছে না? ধরেন যে 2500 সিটিং ক্যাপাসিটির এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই, শুধু আপনি একা। এই বিশাল হল রুমে কেউ নাই, আপনি একা, ভাল লাগবে? তো সবাইকে জাহান্নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জান্নাতে। সো আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি, এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে, কি বলেন? তাহলে দাওয়া শুড বি ফুল অফ লাভ, কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে তা করা যায় না। ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন, কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন। আসুন আমরা হাদিস থেকে শুনি, সিরাত থেকে শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে। হঠাৎ এক বেদুইনের আগমন। বেদুইন মানে যার মধ্যে নগর জীবনের কোনো নিয়ম কানুন সে দেখেনি, জানে না, বুঝে না। সিভিলাইজেশন বলতে যেটা বুঝি, ভদ্রতা, কার্টিসি, ম্যানার, এটা সে শিখেনি। এরকম এক বেদুইন অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নববীতে এসেছে, কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলিম। তো মসজিদে ঢুকে সে 2 রাকাত নামাজ পড়তেছে, এসে যে রাসূলকে সালাম দিবে, কথা, ওই কার্টিসিটাও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ওইদিকে সাহাবাদের নিয়ে, সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার উট বেঁধে সে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহর কাছে। কি দোয়া জানেন? দোয়ার মধ্যেও কাটিছি নাই। দোয়াতে বলে, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। মানে আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে রহম করো, আমাদের সাথে আর কাউরে রহম করো না তুমি। বেদুইন, তার মধ্যে আদাবু দোয়া, দোয়ার যে একটা এটিকেটস আছে, এটা তো তার জানা নাই। দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ, এটা সে জানতো না। আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো, তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো। কেউ অসুস্থ, আমি যদি বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো, আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ বালাই থাকলে আগে তাকে সুস্থ করো। এই যে দোয়ার এটিকেটস, আদাব দোয়া, এটা সে জানতো না। সে দোয়া করতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা, শুধু আমারে রহম করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহম করো, আর কাউরে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতেছেন এই দোয়া আর বলতেছেন যে হায় রে, একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় ফেললো। আল্লাহর কাছে কি রহমের কোনো কমতি বা ঘাটতি আছে? নাই। সে তো দোয়াতে সবাইকে ইনক্লুড করতে পারত। তো রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন, তার মধ্যে ওই কার্টিসি নাই। তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে। তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো। মানে কোনো কার্টিসি, নিয়ম, ভদ্রতা তার জানা নাই। তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল, মারতে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাউ,
রাখো রাখো, আরে থামো থামো, ওকে কাজ সারতে দাও, ওকে ওর কাজ সারতে দাও। কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থায় যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে, ঠিক কিনা বলেন? কেউ টয়লেট সারতেছে ওয়াশরুমে, তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয়, কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি। এটাও একটা এটিকেট যে কেউ ওয়াশরুমে গেল, আমাকেও যেতে হবে, তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়চারা করতে পারি, একটু হালকা মৃদু শব্দে কাশে দিতে পারি, বা আমি যে বাইরে আছি সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড এটা তাকে বুঝাতে পারি। কিন্তু অনেকে যে কি করে, ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা টাইট। এটা যেন আমরা না করি, এই শিক্ষাটা কিন্তু এই হাদিস থেকে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাউ দাউ, রাখো রাখো, আরে ছাড়ো ছাড়ো, ও তো এখন ইয়ে করতেছে, ইউরিন পাস করতেছে, রাখো, ওটাও সারুক, আগে সারুক, আমরা পরে ডিল করি। তো সবাইকে তিনি থামালেন, ও সারলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তোমরা যে ও হারিকু আলা বাউলিহি সাজলান মিন মা, যেহেতু মসজিদে নববীর ফ্লোর ছিল বালুর ফ্লোর, শুকিয়ে যাবে, বললেন যে ওর পেশাব করা জায়গার উপরে এক বালতি পানি ঢেলে দাও। সাহাবারা দিল। আর এই বেদুইন লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে টেনে নিলেন, যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন, কি অবস্থা তোমার, কোত্থেকে আসছো, সব খোঁজ খবর নিয়ে বললেন যে তুমি যে এইখানে নামাজ পড়লা, এরপরে আবার এই কাজটা সারলা, তুমি কি জানো এখানে আল্লাহর জিকির করা হয়, এটা আমাদের এবাদতগাহ, এখানে আমরা রবের জিকির করি, তার কাছে ফরিয়াদ করি, সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে, এই কমিউনিটির, মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি, দোয়া করি, এবাদত করি, কোরআন তেলাওয়াত করি, এটা আমাদের এবাদতগাহ। এইখানে কি এমন কাজটা করা তোমার ঠিক হলো? সে তো লজ্জায় কাচুমাচু হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় নিয়ে যেতেন, এটাকে পুরো হিস্ট্রি পাল্টে দিতেন, সিনারিও পাল্টে দিতেন। সাহাবারা অবাক হলো, তারাও শিখলো যে না, এরকম করা যাবে না। তখন তাকে এইভাবে ডিল করলেন। আর সাহাবারা যারা রাগারাগি করেছিল, সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। মনে রেখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো, তোমরা কঠিন কট্টরপন্থী হয়ে জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই। তোমরা কোনো কাজকে জটিলভাবে সমাধানের দিকে যেও না, সহজ করে সলভ করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে দেখেন, ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন, তার হৃদয় জয় করলেন, কঠোরতা দিয়ে পারা যেত? বলেন তো পারা যেত? পারা যেত না। তো ৬ নাম্বার দাওয়া মেথোডোলজি হচ্ছে দাওয়া শুড বি ফুল অফ লাভ, ফুল অফ লাভ, ফুল অফ ওয়েল উইশেস। আপনি শুভকামনা, ভালোবাসা, এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন, কঠোরতা দিয়ে পাবেন না। আরেকটা ছোট্ট উদাহরণ দেই। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইয়ামামার অধিপতি ছিলেন, অধিপতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিলেন গোপনে। কি করতে? হত্যা করতে। কি করতে বলেন সবাই? হত্যা করার জন্য এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবীদের হাতে, হত্যা করতে পারে নাই সুমামা ইবনে উসাল। তো সাহাবীরা তাকে ধরে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখলো, বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলো। তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন ইয়ামামা থেকে আসছে সুমামা ইবনে উসাল আপনাকে হত্যা করবার জন্য, তাকে আমরা ধরে ফেলেছি, আমরা বেঁধে রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যেয়ে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন, এবং তার সামনে যথারীতি তাওহীদ এবং রিসালার দাওয়াত দিলেন। ফিরে আসলেন, ফিরে এসে সাহাবাদেরকে বললেন, তোমাদের ঘরে ভালো রুটি আছে কার কাছে, রুটির কালেকশন, আটা পিষে রুটি বানাতে পারবে। একজন বললো আমি, বললো যে এটা সুমামাকে দিয়ে আসো, তো দিয়ে আসলো। আরেকজন বললো ভালো তাজা খেজুর আছে কার কাছে, এক সাহাবী বললেন আমার কাছে। রাসূল ইসলাম বললেন যাও, এটা সুমামাকে দিয়ে আস, দিয়ে আসলেন। এরপরের দিন রাসূল ইসলাম যে আবার ইসলামের সৌন্দর্য, হ্যাঁ, মাহাসিন আহকামি শারিয়া, ইসলামী শারিয়ার যে বিউটি, বিউটি অফ ইসলাম, এটা তুলে ধরলেন, ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন। সে অবাক হতে লাগলো যে কিরে, যুদ্ধবন্দীদের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা এরকম আচরণ করে, সে তো যুদ্ধবন্দী, এত সুন্দর আচরণ। তাকে আবার ইসলামের সুশীতল বাণীগুলোর প্রতি আহ্বান করে রাসূল ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উট আছে, উটকে যে পালে, সে রাখালকে বললো তুমি উটের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসো। সুবহানাল্লাহ। আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে? হত্যা করতে। তো তাকে উটের গরম দুধ দিয়ে আসা হলো, সে পেট ভরে খেলো। তৃতীয় দিন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের যে ভবিষ্যৎ, ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে, এগুলো সব বললেন, এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন, আপ্যায়ন করলেন। ৩ দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে তার সামনে এভাবে প্রেজেন্ট করলেন, আপ্যায়ন করলেন, ভালো আচরণ দেখালেন, সে অবাক হয়ে গেল। আল্লাহ তাআলা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন। ৩ দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, যাও সুমামা ইবনে উসালের হাত পাগুলো যে রশি দিয়ে বেঁধে রেখেছো ছেড়ে দাও, রশিগুলো খুলে দাও। সাহাবারা বলেন কি ইয়া রাসূলুল্লাহ, সে তো খুনি, সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করতো, তার রশি, হাতের রশি খুলে দিত আপনাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি যা জানি তোমরা সেটা জানো না, যেটা বলেছি তাই করো। মসজিদে নববীর পিলারের সাথে তাকে যে বেঁধে রেখেছো, রশি খুলে দাও, হাত পা খুলে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক সাহাবারা ওনার হাত খুলে দিলেন, পা খুলে দিলেন।
সুমাম ইবনে উসাল কারোর সাথে কথা না বলে তার বাড়ি তো ইয়ামামা, সেখানেও ফিরে গেলেন না, অন্য কোনো শহরেও গেলেন না। তিনি মদিনা থেকে অনন্তি দূরে একটা খেজুরের বাগান আছে, ওখানে কুয়া আছে, উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন। গোসল করে পবিত্র হয়ে মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন, আর এসেই ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এবার তিনি বললেন, মুহাম্মদ, আপনার চেহারার চাইতে অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে আপনার চেয়ে প্রিয় চেহারা, আপনার চেহারার চেয়ে প্রিয় কোনো চেহারা আমার কাছে আর নাই। ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না, কিন্তু আজ থেকে ইসলামের চেয়ে পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই। মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না, তো আজ থেকে মদিনার চেয়ে কোনো প্রিয় শহর আমার কাছে নাই। সুবহানাল্লাহ। উনি গমের বড় ডিলার ছিলেন, গম ব্যবসা করতেন। উনার থেকে গম নিয়ে মক্কায় মুশরিকরা চলতো। তিনি ঘোষণা দিলেন, আজকে থেকে আমার এলাকার কোনো গম মক্কায় যাবে না। এবার মক্কাবাসী পড়ছে বিপদে, গম ছাড়া তো তারা খেতেও পারবে না। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখে পাঠালেন যে, মুহাম্মদ, তোমার এই যে নতুন অনুসারী, সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ, তুমি দয়া করে এই গমের সাপ্লাই আবার যাতে সে চালু করে তুমি একটু বলে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সুমামা ইবনে উসালকে বলে দিলেন, আবার সে সাপ্লাই চালু করলো। সুবহানাল্লাহ বিহামদি। এবং তিনি প্রথম তালবিয়া পাঠ করে উমরা করেছিলেন। তাহলে দেখেন, আসলো খুনি হয়ে, আসলো কি হয়ে? খুনি হয়ে, আর ফিরে গেল নবী প্রেমিক হয়ে। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা, ভালোবাসা। তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন আমাকে, দাওয়া শুড বি ফুল অফ লাভ। কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে সেটা পারা যায়। 7 নাম্বার হচ্ছে, 7 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে কারেকশন করতে চাইতেন, কখনো তাকে অপমান করতেন না, অন্যের সামনে তার নাম নিতেন না, নাম না নিয়ে তাকে শুধরে দিতেন। এটা দাওয়ার আরেকটা মেথডোলজি। কেউ কোনো ভুল কাজ করলে তার নাম ধরে অন্যের সামনে লজ্জিত করতেন না। আমরা কিন্তু অনেক সময় করে ফেলি, করি না? অন্যের সামনে মানুষকে কারেক্ট করি, এটা ঠিক না। দ্য ওয়ে হি ইউজ টু কারেক্ট আদার্স, আপনি যদি সিরাতের দিকে তাকান, সুবহানাল্লাহ, কিভাবে উনি অন্যকে কারেকশন দিতেন, নাম উল্লেখ করতেন না। আমরা এটা অনেক ভুল করি। আমি এই জন্য খুব দুঃখিত এবং লজ্জিত। আমাদের দাওয়া অঙ্গনে আপনি ইউটিউব খুললে দেখবেন যে অনেক দায়ীরা, এক দায়ী আরেক দায়ীকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তার নাম নিয়ে তাকে ছোট করা, তাকে খারিজ করা, তাকে নাকচ করা, সে জাহান্নামী, সে কাফের, সব ইসলামের ঠিকাদারি উনি একা নিজে নিয়ে বসে আছে, আর বাকি যা আছে সব খারিজ। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়ার সাথে যায় না। বরং কেউ যদি কোনো ভুল কিছু বলে, ভুল করে, আপনি যদি মনে করেন যে না তার এটা ভুল, আমারটা সঠিক, তো আপনার নিয়ম হচ্ছে আপনি সঠিকটা প্রচার করা। তাহলে কেউ যদি ভুল করে থাকে তারও টনেক নড়বে, বাকিরাও সঠিকটা জেনে যাবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া মেথডোলজি। তিনি কখনো কারো নাম ধরে অন্যের সামনে, মানুষের সামনে তাকে লজ্জা দিতেন না, তাকে কারেক্ট করতে যেতেন না। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আসুন আমরা সিরাত থেকে দেখি, হাদিস থেকে দেখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাতে দিনে কি কি আমল করতেন, গোপন আমল, এগুলো জানার জন্য 3 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে গেলেন। যে জিজ্ঞেস করলেন যে আপনারা আমাদেরকে বলুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কি আমল করে, দুপুরে কি আমল করে, বিকেলে কি আমল করে। তো আমাদের আম্মা জানেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রীরা বললেন যে উনি রাতে এরকম তাহাজ্জুদ, দুপুরবেলা এরকম তেলাওয়াত, এই সময় নফল নামাজ, এই সময় এটা 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 করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো আমলের ফিরিস্তি যখন শোনানো হলো, কাআন্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে এটা কম মনে হলো পরিমাণে, তারা ভাবছিল হয়তো আরো বেশি করে। তখন তাদের একজন বলল, আরে আইনা নাহনু মিন রাসূলিল্লাহ, কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সব গুনাহ মাফ। আদতে তো ওনার কোনো গুনাহই নাই, তারপরেও একটা স্পেশাল স্ট্যাটাস হচ্ছে আপনার আগের পরের সব গুনাহ মাফ। তো তারা বলল, যেই মহান ব্যক্তির, যেই নবীর আগের পরের সব গুনাহ মাফ বলে ঘোষণা দেওয়া হয়েছে, তার সাথে তো আমাদের তুলনা করলে হবে না, আমাদের তো বেশি আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই জন্য এই স্ট্যান্ডার্ড মেনটেন করেন না, এরকম করলে তো আমরা মাফ পাবো না আল্লাহর কাছে। ভালো চিন্তা থেকেই তারা ভাবছেন যে না, আমাদের আমল আসলে কম হয়ে যাচ্ছে, বাড়াইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভিন্ন, আমাদের বাড়াইতে হবে। তো কি করতে হবে? একজন বলল, আজকে থেকে আমি সারা রাত নফল নামাজ পড়বো, সারা রাত ঘুমাবো না। নিয়ত করে ফেলছে, আমি সারা রাত নফল নামাজ, এশার পর থেকে যে নফল শুরু হবে ফজর পর্যন্ত, ঘুমটম নাই। আচ্ছা, গেল। আরেকজন বললো, আমি সারা বছর রোজা রাখবো, কালকে থেকে যে রোজা ধরবো আর ভাঙবো না, সারা বছর। আছে আরেকজন বললো, আমার কয়েকজন স্ত্রী আছে, আমি আর স্ত্রীদের কাছে যাব না, আমি এখন থেকে সন্ন্যাসী, বৈরাগী জীবন যাপন করব, আমি আর কোনো নারীর কাছে যাচ্ছি না। তো এই ঘোষণা যখন তারা দিয়ে ফেলছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত যেয়ে পৌঁছালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে ফেললেন। শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করলেন, কারণ এটা তো রাইট ট্র্যাক না, ওনারা ভুল করতেছে। তো একটা ভরা মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, শুনলাম তোমাদের মধ্যে কে কে নাকি এমন এমন বলছো। সুবহানাল্লাহ। তিনি বলতে পারে, এই আব্দুল্লাহ দাঁড়াও,
এই আব্দুর রহমান স্ট্যান্ড আপ, এই দাঁড়াও, তুমি নাকি এটা বলছো, তুমি এটা বললে তো ওনারা লজ্জা পেতেন না? সবার সামনে লজ্জা পেতেন। উনি এটা না করে কাজ হাসিল হয়ে যাচ্ছে, বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা। অনেক বর্ণনা এরকম পাওয়া যায়, মা বালু আকওয়ামিন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা, মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা। তাদের কি হলো, তারা এমন এমন বলে, তাদের হলোটা কি, তারা এমন এমন বলে। এইভাবে তিনি শুধরে দিতেন। তো বললেন তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এটা বলে এটা বলে, এই ওই তিনজনের তো টনক নড়ে গেছে, আর বাকিরা শুনতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা ঠিক নয়। আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি বুজুর্গ। ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি আল্লাহকে ভয় পাওয়া কারো পক্ষে সম্ভব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি মুত্তাকি হওয়া কারো পক্ষে সম্ভব? আমার নবীর চাইতে শ্রেষ্ঠ হওয়া সম্ভব? তার যে স্ট্যান্ডার্ড ইবাদতের, এটারে ছাড়া যাওয়া সম্ভব? সম্ভব না। তো তিনি বললেন যে আমি রাত্রিবেলা ঘুমাই আসার পরে আবার শেষ রাতে তাহাজ্জুদও করি, ঘুমও আছে নামাজও আছে, ব্যালেন্স। আমি বৃহস্পতিতে রোজা রাখি, সপ্তাহের বাকি দিনগুলোতে খাই। আবার আমার অনেক 9 জন স্ত্রী তো অ্যাট এ টাইমে ছিল, আমি স্ত্রীদের সাথে মেলামেশাও করি। তো আমি এগুলো সব ঠিক রেখে আল্লাহর সবচেয়ে প্রিয় মুত্তাকি হইতে সমস্যা হলো না। তোমাদের এত সমস্যা কোথায়? তোমাদের সমস্যা কোথায়? আমার চেয়ে শ্রেষ্ঠ যদি কেউ কিছু করতে চাও, এটা হবে না। আমি হচ্ছি স্ট্যান্ডার্ড। সুবহানাল্লাহ। দেখেন, এইভাবে যখন বললেন, ঠিক করে দিলেন যে তোমরা কে কে জানি এরকম নিয়ত করছো, এটা ভুল করেছো, বরং শুদ্ধ হবে এটা। ওই তিনজনের টনক নড়ে গেছে, তারা শুধরে নিয়েছেন, আর বাকিরা সঠিক মেসেজটা, সঠিক নির্দেশনাটা জেনে গেল। তাহলে ওনাদেরকে কারেকশন করা হয়ে গেছে না অলরেডি? বলেন তো, ওনারা যে ভুল করছে কারেকশন হয়েছে কিনা? কিন্তু তাদেরকে অপমান করা হয়েছে। এই ভুলটা আমরা অনেক সময় করি। অন্যের সামনে, কখন নিজের ছেলেকে, নিজের স্ত্রীকে, বন্ধুকে, অন্যের সামনে এইভাবে আমরা যেন কারেক্ট না করি। কাউকে সংশোধন করতে চাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথেই যেন আমরা সংশোধন করি। এটা হচ্ছে এই হাদিসের 1 নম্বর শিক্ষা। আরেকটা শিক্ষা হচ্ছে ব্যালেন্স লাইফস্টাইল, ব্যালেন্স অ্যাপ্রোচ আমরা জানলাম। অনেকে মনে করে, আমার পরিচিত কয়েকজন লোক আছে, আমি বলছি, তারা থামাইছে কিনা জানি না, আমার কাছে এসে শোনাইতেছে, হুজুর আমি সারা বছর রোজা রাখি। তো আমি বলছি, আপনার বলছে কি সারা বছর রোজা রাখতে? সারা বছর তো রোজা রাখা নিষেধ, এটাকে সময় বিসাল বলে, এটা নিষেধ। বরং সবচেয়ে বেশি যদি কেউ রাখতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে সমুল্লাহি দাউদ, সিয়ামু দাউদ, দাউদ আলাইহিস সালামের রোজা। এর চেয়ে বেশি না। একদিন রাখবা, আরেকদিন ভাঙবা, একদিন রাখবা, আজকে রোজা রাখলে কালকে খাবেন, কালকে রাখবেন, এরপর দিন রাখবেন, এরপর দিন ভাঙবেন। এর চেয়ে বেশি রাখা যায় না। লাগাতার রোজা রাখা নিষেধ। লাগাতার 6 মাস 5 মাস সারা বছর অনেকে রোজা রাখে, এটা না জানার কারণে। তাহলে এই যে ইসলামের যে ব্যালেন্স লাইফস্টাইল, এটা আমরা জানলাম। কাউকে কিভাবে শুধরে দিতে হবে, কারেক্ট করতে হবে, কারেকশনের ওয়ে, এটা আমরা জানলাম। আরেকটা হচ্ছে ইসলাম যে দ্য কম্বিনেশন অফ ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ, এইটার একটা তথ্য আমরা জানলাম যে আপনার এই দুনিয়াও লাগবে, আপনার আখিরাতও লাগবে। আপনি সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহর রাস্তায় চলে গেলে ওইটা ইসলাম শিখায় নাই। ইসলাম যে আমাদেরকে ফরিয়াদ শিখায়, প্রার্থনা শিখায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি দুনিয়াতেও হাসানা দেন, আখিরাতেও হাসানা দেন। আগে চাইছি কোনটা, আখিরাত না দুনিয়া? রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা ওয়া ফিদ দুনিয়া হাসানা, এরকম নাকি রব্বানা ফিদ দুনিয়া হাসানা? দেখেন, দুনিয়াটা আগে, দুনিয়াটা আগে। সো ব্যালেন্স, এই ভারসাম্য রাখাটা, আমি আলোচনা শুরুই তো করেছি ওয়াসাতিয়া, মানে ভারসাম্যপূর্ণ। ইসলামের নেচারটা হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ। এটা আমরা এই হাদিস থেকে শিখতে পারি। আমাদের অনেকেরই এটাতে ঘাটতি আছে, অনেক জ্ঞানী, অনেক স্কলার, অনেক তার কিছু, কিন্তু তার মধ্যে ভারসাম্য এবং পরিমিতি বোধ নাই। পরিমিতি বোধ, ভারসাম্য, ব্যালেন্স লাইফস্টাইল, এটা অনেকে অ্যাডপ্ট করতে পারে না। এটা বছরের পর বছর সাধনা করতে হয়, অ্যাডপ্ট করে নিতে হয় নিজের সাথে। তাহলে 7 নাম্বার হচ্ছে, কাউকে শুধরে দিতে চাইলে আপনি কিভাবে শুধরে দিবেন, এটা আমরা জানলাম। তাকে সবার সামনে লজ্জা দিয়ে শুধরে দেওয়া যাবে? তাহলে কৌশলে তাকে শুধরে দিতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? 8 নাম্বার হচ্ছে, এটা দায়ীদের জন্য অনেক বড় রিমাইন্ডার। সেটা হচ্ছে, আমরা যে দাওয়া দেই, এটা খেয়াল রাখতে হবে, আমি যা বলি ওটা সবার আগে অ্যাপ্লাই করতে হবে নিজের মধ্যে। আমরা অনেক সময় এটা করে ফেলি যে ভালো একটা হাদিস শুনলে, কোরআনের আয়াত শুনলে, একটা কিছু শুনলে মনে করি যে এগুলো এই সবার জন্য, মানে এটা বাদ, এখান থেকে শুরু, লাইনটা এখান থেকে শুরু, এইখান থেকে যারা আছে এই সবাই এগুলো পালন করবে, আমি এটার বাইরে। দেখুন, যার সাথেই কথা বলেন তার কোনো সমস্যা, তার দোষ, তার কিভাবে সেলফ ডেভেলপমেন্ট, আত্মোন্নয়ন, আত্মশুদ্ধি, শুদ্ধাচার, এগুলো নিয়ে কথা নাই। খালি বলি যে কি সমস্যা রে ভাই সমাজে, জানেন শেষ হয়ে গেল দেশটা। তারপর রাজনীতিতে সমস্যা, সমাজে সমস্যা, হুজুরদের মধ্যে সমস্যা, ওদের মধ্যে সমস্যা, শুধু সমস্যা, মানে উনি সব জায়গায় সমস্যা দেখতে পায়। কিন্তু বেসিকলি আপনি যখন সমস্যা নিয়ে কথা বলবেন, সবার আগে খেয়াল করতে হবে যে ওই সমস্যায় আমি আক্রান্ত কিনা। আমরা কেন যেন অন্যকে কাঠগড়ায়
দাঁড় করাতে বেশি পছন্দ করি, কিন্তু নিয়ম হচ্ছে নিজেকে বারবার কাঠগড়ায় দাঁড় করানো, যে আমি ঠিক করতেছি কিনা, আসলে আমার মধ্যে শুদ্ধাচার আছে কিনা, আমার লেনদেন ঠিক আছে কিনা, আমি আমার মধ্যে সততা আছে কিনা, ডু আই লিভ আ ডিসেন্ট লাইফ, আমি যা বলি আমি তা করি কিনা। এটা অনেক সময় আমরা ভুলে যাই। আমরা যা বলি সেটার জন্য আগে আমরা নিজে আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তুমি সেটা বলো যেটা তুমি করো না, কেন সেটা বলো। সো আমরা যদি দাওয়া কাজ করতে চাই, আমি যে দাওয়াটা দিব বা নাসিহাত দিব বা বার্তাটা রাখবো, সবার আগে যেন এটা নিজের দিকে, ওই তীর তীর যেন নিজের দিকে থাকে, যে না এটা আগে তোমার জন্য, আগে তুমি পালন করো, পাশাপাশি এটা সবার জন্য, এটা যেন আমরা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে যদি আমরা দেখি তাহলে দেখবো উনি যা বলতেন ওটা নিজে আগে বেশি করতেন। আল্লাহু আকবার। উনি ইবাদতের কথা বলতেন, আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়ার কথা বলতেন। আর নিজেকে কিভাবে সঁপে দিতেন দেখেন, তিনি যখন দোয়া করতেন নিজেকে ছোট করতে করতে তিনি আল্লাহর বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক, হে আল্লাহ আমি আপনার দাস, আল্লাহ আমি দাসের ঘরের দাস, দাসীর ঘরের দাস। মানে আমার পিতা আব্দুল্লাহ আপনার দাস, আমার মা আমিনা আপনার দাসী। সো আমরা সবাই আপনার গোলামের ঘরের গোলাম। এর চেয়ে তুচ্ছ, ছোট, নগণ্য করে কি আর আল্লাহর সামনে নিজেকে পেশ করা যায় বলেন? এরপর তিনি বলতেন, নাসিয়াতি বিয়াদিক, আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। মাথার চুলের ঝুঁটি হাতের মুঠোয় মানে কি, আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য, আপনি বাঁয়ে টান দিলে মানে আমার আর কিছু নেই, আল্লাহ সব সঁপে দিলাম আপনার কাছে। কিভাবে নিজেকে তিনি সঁপে দিতেন? তাহাজ্জুদের সালাতে যখন রাতে দাঁড়াতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুইটা ফুলে যেত এরকম, হাত্তা তাতাফাত্তারা কদামা। খুব কষ্ট হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তামাজান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তো বলেছেন আপনার সব গুনাহ মাফ, গুনাই তো নাই, তাও ঘোষণা সব গুনাহ মাফ, এত কষ্ট নিজের দেহের উপর নিজে কেন দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, হে আয়েশা এটা ঠিক আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন, কিন্তু আমি কি শুকরগুজার বান্দা হতে চাইবো না? আল্লাহর নেয়ামতে যে আমি ভেসে বেড়াই, আল্লাহর নেয়ামতে যে আমি বেঁচে আছি, আল্লাহর অনুগ্রহের কারণে যে আমার এত সম্মান, সে আল্লাহর প্রতি আমি কি নিজেকে পেশ করব না? আফালা উহিব্বান এখন আবদান, আমি কি শুকরগুজার হব না? আমার রোলটা তো আমাকে প্লে করতে হবে, আমাকে তো উজাড় করে আমার রবের সামনে আমাকে উপস্থাপন করতে হবে। দেখেন, শুধু বলতেন না, করে দেখাতেন। রাতের সালাতে যখন কিয়ামুল লাইল করতেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেত, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাল আরদা হাত্তা বাল্লা লিহিয়াতাহু হাত্তা বাল্লা হাজরাহু, কাঁদতে কাঁদতে জুব্বা ভিজে যেত। সিজদায় পরে যখন থাকতেন কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে নিজেকে আল্লাহ তাআলার সামনে পেশ করতেন। সো আমরা যারা দাওয়া অঙ্গনে কাজ করি, এটা খুব পিচ্ছিল পথ, এটা খুবই পিচ্ছিল। আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যা বলি এটা আমি করি কিনা। এটা দায়ীদের জন্য চ্যালেঞ্জিং। সে নিজে একটা ডিসেন্ট লাইফ লিড করা, তার নিজের মধ্যে সততা থাকা, নৈতিকতা থাকা, মোরালিটি, এথিক্স, ভ্যালিউজ নিয়ে যে আমরা বলি, ওই ভ্যালিউজের প্র্যাকটিস যেন আমাদের মধ্যে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। 9 নম্বরে হচ্ছে কনসিডারেট হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কনসিডারেট ছিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করে শুনুন। কনসিডারেট মানে খুব উচ্চ বিবেকবোধ সম্পন্ন ব্যক্তিত্ব, খুব বিবেকবোধ সম্পন্ন। আমাদের অনেকের মধ্যে এটা, আমাদের অনেকের সেন্স কাজ করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ এ ম্যান অফ 6 সেন্সেস। 6টা সেন্স ওনার কাজ করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলতেছেন, ওদিকে কি হচ্ছে, ওদিকে সব একসাথে এট এ গ্ল্যান্সে তিনি মেনটেন করতেন। সুবহানাল্লাহ বিহামদি। তো এই উচ্চ বিবেকবোধ সম্পন্ন হইতে হবে দাঈদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, পিছনে বাচ্চার কান্নার আওয়াজ, নামাজ ছোট করে দিয়েছেন, একেবারে ছোট, শর্ট শর্ট করে সিজদা, রুকু, মানে যতটুকু না হলেই না, অতটুকু করে নামাজ শেষ। জিজ্ঞেস করা হলো কেন? বললেন যে আমি দেখলাম একটা ছোট বাচ্চা কাঁদছে, এই বাচ্চার মায়ের বোধহয় খুব কষ্ট হয়ে যাচ্ছে পেছনে, বাচ্চাটাকে সামলাতে মহিলাদের প্রেয়ার হলে মাটার বোধহয় খুব কষ্ট হচ্ছে, এজন্য আমি নামাজটা একটু শর্ট করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার হুঁশ নেই, কি হচ্ছে না হচ্ছে না, আপনার সব খেয়াল রাখতে হবে। কি হচ্ছে, ইউ আর এ লিডার, ইউ আর এ দাঈ, আপনাকে এটা খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উচ্চ বিবেকবোধ সম্পন্ন লোক ছিলেন। মুআয ইবনে জাবালকে এক জায়গার মদিনার পাশেই ইমাম করে পাঠালেন, ইমাম। তো ওই এলাকার মুসল্লিরা ছিলেন শ্রমজীবী। কি জীবী? শ্রমজীবী। ওনারা উট দিয়ে পানি নিয়ে খেজুর গাছে পানি সেচ দিত, তারা খুব কষ্ট করে সারাদিন। তো উনি মাগরিবের নামাজে একদিন নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহার পরে উনি সূরা বাকারা শুরু করলেন। কোন সূরা? কোরআনের সবচেয়ে ছোট সূরা নাকি? হ্যাঁ, আয়াত কত? সবচাইতে বড় সূরা। তো উনি হয়তো একটা খুব মানে চিল মুডে আছেন, একটা খুব ভালো মুডে আছেন, এবাদতের একটা মুডে আছেন, উনার আবেগ থেকে উনি হয়তো সূরা বাকারা শুরু করে দিয়েছেন, তেলাওয়াত করে করে মজা পাচ্ছেন, করতেছেন। কিন্তু পিছনে মুসল্লিরা হচ্ছে শ্রমজীবী, সারাদিন খেতে খামারে খেজুর বাগানে কাজ করে ওনারা নামাজ পড়তেছেন। একদল তো নামাজ ছেড়ে দিছে,
ছেড়ে দিয়ে নিজেরা নামাজ পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিচার দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজনকে ইমাম হিসেবে পাঠালেন, উনি মাগরিবের নামাজ শুরু করছে সূরা বাকারা দিয়ে। আমরা হচ্ছে শ্রমজীবী মানুষ, আমরা কি পারি এত সময় দাঁড়িয়ে থাকতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেগে গেলেন, খুব। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। ডেকে কি শব্দ ইউজ করছে জানেন? উনি বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয। ফাত্তান মানে ফিতনাবাজ। হে মুআয, তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ? তোমাকে পাঠালাম সেখানকার ইউনিটি ধরে রাখতে, ইমাম হয়ে নামাজ পড়াবা, তালিম দিবা। আফাত্তান আনতা ইয়া মুআয, তুমি ফিতনা ছড়াচ্ছ? তুমি কেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা তোমার মুখস্থ নেই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা মুখস্থ নেই? হাদিসে দুইটা সূরার কথা, যে এই সাইজের সূরাগুলো পারো না, তুমি এগুলো দিয়ে নামাজ পড়াবা যাতে ওদের কষ্ট না হয়। ওরা তো শ্রমজীবী সাহাবী, ওদের দিকে তো তোমার খেয়াল রাখতে হবে, কনসিডারেট হতে হবে। সুবহানাল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামকে এনে শাসন করলেন, বুঝিয়ে বললেন যে না, তোমাকে ছোট ছোট সূরায় নামাজ পড়াতে হবে যাতে করে কষ্ট না হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো দায়িত্ব দিয়ে কাজে পাঠালে ওনার বিখ্যাত একটা বাণী তিনি বলে দিতেন। আমার ভেরিফাইড যে ফেসবুক পেজের কভার ফটোতে দেখবেন এই হাদিসটা দেয়া। সেটা হচ্ছে তিনি কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে তিনি বলতেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। মানে তোমরা মানুষকে সুসংবাদ দিও, মানুষকে দিন থেকে ভাগিও না, দিনকে সহজ করে উপস্থাপন করো, দিনকে জটিল করে মানুষের সামনে উপস্থাপন করুন। আমরা এটা ভুল করি, এত কঠিন ভাবে উপস্থাপন করি, ভাবে যে কঠিন করে উপস্থাপন করতে পারলেই বোধহয় ওনার ক্রেডিট। এরকম একটা মানসিকতা অনেকের আছে। কোনো মুফতি যদি এমন কোনো ফতুয়া দেয় যেটা সমাজের অধিকাংশ মুসলিম চেষ্টা করেও মানতে পারতেছে না, কঠিন হয়ে যাচ্ছে, তার মানে সামথিং ইজ মিসিং ইন দ্য ফতোয়া, সামথিং ইজ মিসিং ইন দ্য লিগাল অপিনিয়ন, অ্যান্ড দ্য মুফতি শুড রিভাইজ দ্য ইস্যু অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। তাকে আরো মুফতিদের সাথে রিভাইজ করতে হবে, আরো কিভাবে জীবন ঘনিষ্ঠ করে মাসালাটা দেয়া যায়, তাকে এটা ভাবতে হবে। কারণ আল্লাহ দিনের মধ্যে জটিলতা রাখেননি, কাঠিন্যতা রাখেননি। আমরা দিনকে কঠিনভাবে মানুষের কাছে উপস্থাপন করি, মানুষকে ভয় দেখাই, আমরা হতাশ করি, দিন থেকে ভাগাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার দিন থেকে ভাগিও না, সহজ করে মানুষের কাছে উপস্থাপন করো, দিনকে জটিল করে মানুষের কাছে উপস্থাপন করবে না। তো তাহলে কনসিডারেট ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব উচ্চ বিবেক বোধ সম্পন্ন ব্যক্তি ছিলেন। একবার মাগরিবের সালাতে অথবা এশার সালাতে হাদিসে এসেছে যে ইহদা সালাতাইল ইশা মানে মাগরিব অথবা এশায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি নামাজে গেলেন। নামাজের এক পর্যায়ে সিজদারত অবস্থায় ওনার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাঁধের উপরে চেপে বসলেন, দীর্ঘ সেজদা দিলেন। এরপর যখন নামাজ শেষ করলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সেজদা দিতে তো কখনো দেখি নাই, নামাজে কি অসুস্থ হয়ে গেলেন নাকি? অথবা নামাজ চলা অবস্থায় কি কোরআনের আয়াত নাজিল হলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন, একটাও না, বরং ওয়ালাকিন নাবনি ইতাহালানি, আমার নাতি আমার কাঁধে উঠছিল। ফাকারিহতু আন উআজ্জিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতা, আমি সিজদায় উঠতে গেলেই তো ও যে খেলতেছে এটা ডিস্টার্ব হয়ে যাবে, সো ওর যতক্ষণ না ওর খেলা শেষ না হয় আমি একটু ওয়েট করতেছিলাম। তার খেলাধুলা শেষে তার সময় যখন হয়েছে নেমে গেছে, আমি তখন সিজদা থেকে মাথা উঠিয়েছি। কি কনসিডারেট ছিলেন দেখেন, কি উচ্চ বিবেক বোধ সম্পন্ন, অন্যের যাতে কষ্ট না হয়, অন্যের যে কোনো কনসার্ন, এগুলো সব তিনি খেয়াল রাখতেন। সো দাঈদের এরকম সিক্স সেন্সের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কয়টা গেল? 9টা। আর একটা সর্বশেষ, এটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের সাথে খুব রিলেভেন্ট। সেটা হচ্ছে প্রপার টাইমিং ফর দাওয়া। দাওয়ার জন্য টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। প্রপার টাইমে যদি দেন, ওটা ক্লিক করবে, ওটা স্পার্ক করবে। আর যদি সময় মতো না হয়, ওটা কাজ করবে না। প্রপার টাইমে প্রপার দাওয়াটা দিতে হয়, সঠিক সময়ের অপেক্ষা করা, যখন সেই সময়টা আসছে তখন দাওয়া দেওয়া। বুঝতে পেরেছেন না ব্যাপারটা? একটা ছোট্ট উদাহরণ দেই। এক ইহুদি কিশোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতো। ইহুদি কিশোর, কোন ধর্মের কিশোর বলেন তো? ইহুদি কিশোর। প্রায় আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতো, কিন্তু তাকে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেন নাই। ছেলেটা ইহুদি, কিন্তু তার সামনে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই। তো একদিন দেখে যে ওই ছেলে আসে না, লাগাতার এরকম কয়েকদিন যাবত ওই ছেলে আর আসে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিলেন যে কি হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে ছেলেটা অসুস্থ। ছেলেটা কি অসুস্থ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় গেলেন, যে দেখলেন যে ইহুদি ছেলেটা বিছানায় পড়ে কাতরাচ্ছে, পাশে ছেলেটার বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার খোঁজ খবর নিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলিম মানে ইসলাম ধর্ম গ্রহণ করো। ফানাযারা ইলা ওয়াজহি আবি, ইহুদি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো, দেখে আব্বা কি বলে। বাবা যেহেতু দাঁড়ায় আছে, ফানাযারা ইলা ওয়াজহি আবি, বাবার চেহারার দিকে মুমূর্ষু ছেলেটা বাবার চেহারার দিকে তাকালো। তো বাবা বলল, আতি আবুল কাসিম, মানে আবুল কাসিম যা বললে তাই শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলের নাম ছিল কাসিম, ফলে ওনাকে আবুল কাসিম বলে মদিনাতে ডাকা হতো। আমাদেরও তো বড় ছেলে বা বড় মেয়ের নাম ধরে ডাকে না,
ধরেন যে আপনার বড় ছেলের নাম আব্দুল্লাহ, তো আপনারা বলে আব্দুল্লাহর বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় বলা হতো কাসিমের বাবা। তো ছেলেটা যখন বাবার চেহারার দিকে তাকালো, বাবা বলল আতি আবুল কাসিম, তুমি আবুল কাসিমের অনুসরণ করো, যা বলে তাই শোনো। ছেলেটা তখন পড়তে আরম্ভ করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে মুসলিম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, বুখারীর বর্ণনা। প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে নিল। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন। এতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যে ইহুদি কিশোর খেদমত করে, কাজ করে দিয়ে আসে, একদিনও দাওয়াত দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভালো সময় খুঁজতেছিলেন। শুরুতেই যদি দাওয়াত দেয়, ওই ছেলে আশাই বন্ধ করবে, ভাববে খাইছে, আমার তো ধর্মান্তরিত করতে চায়। ঠিক কিনা বলেন? যে আমার একটা ফেইথ আছে, সে তো আমার ফেইথ কেড়ে নিতে চায়, বা তার বাবাও ভয় পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেকদিন তার সাথে মিশলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, আচরণ, মানসিকতা সব দেখে যখন এই ইহুদি ছেলে, তার বাবা ইমপ্রেসড, এবং ছেলেটা শুয়ে আছে বিছানায় মুমূর্ষ, এই প্রপার একটা টাইমিং এর অপেক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যখনই সেই সময়টা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, মুহূর্তের মধ্যে ক্লিক। আল্লাহু আকবার। এই প্রপার টাইমিং এর অপেক্ষা আমাদেরকে করতে হবে। এই সুযোগটা কিন্তু আপনাদের আছে। আমি শুরুতেই বলেছি যে ডক্টর যারা, তাদের কাছে মানুষ কখন আসে? সুদিনকালে না দুর্দিনকালে? বলেন, তার বিপদ এর চেয়ে বড় বিপদ নাই। ক্যান্সার নিয়ে আসছে, ডায়াবেটিক্স নিয়ে আসছে, অসুস্থ, অসহায়, মানে ভাবখানা এমন, আপনি ছাড়া তার আর কোনো গতি নাই। ঠিক কিনা বলেন? এই প্রপার টাইমে যখন আপনি মনে করবেন যে নাও ইটস হাই টাইম টু গিভ দাওয়া, জাস্ট ডু ইট। যখন মনে করবেন যে না, এখন একটা সুন্দর সময়, এখন বললে এটা কাজে দিবে, ওই সময়টাকে আপনি কাজে লাগান। তাহলে দাওয়া মেথোডোলজি সর্বশেষ পয়েন্ট হচ্ছে প্রপার টাইমিং ফর দাওয়া। যখন দাওয়া দিলে কাজে লাগবে, ঠিক তখন দিতে হবে। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে প্রিয় ভাইয়েরা, আমি একটু রিভাইজ করি আপনাদের সাথে কি কি নিয়ে কথা বললাম। প্রথমে আমরা বলেছি যে আমাদের মধ্যমপন্থী হইতে হবে, বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। আমরা কোথায় থাকবো? মাঝামাঝি। এরপরে আমরা বললাম ওরাল দাওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দাওয়া, লিভিং দায়ী হইতে পারলে ওটার ইফেক্ট অনেক বেশি। এরপর আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এবং সুন্নাহ থেকে 10টা মেথোডোলজি, দাওয়া মেথোডোলজি আলোচনা করেছি। তার প্রথমটা ছিল ভেরি সফট এন্ড মাইল্ড, দাওয়া ল্যাঙ্গুয়েজটা সফট এন্ড মাইল্ড হতে হবে। 2 নাম্বার, কোশ্চেন থ্রো করতে হবে অ্যাটেনশন ড্র করার জন্য। 3 নম্বরে, ভিজুয়াল এক্সপ্লেনেশন টু মেক দ্য দাওয়া মোর ইফেক্টিভ এন্ড প্রোডাক্টিভ। তারপরে 4 নাম্বার, গ্রাজুয়ালিটি, ধীরে ধীরে, ধাপে ধাপে, একবারে সব চাপিয়ে দেওয়া যাবে না। 5 নম্বরে, ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে। 6 নম্বরে, ফুল অফ লাভ, দাওয়া শুড বি ফুল অফ লাভ। 7 নম্বরে, কাউকে শুধরে দিতে চাইলে লজ্জা দিয়ে অন্যের সামনে শুধরে দেওয়া যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে কারেক্ট করতে হবে। 8 নম্বরে, দাওয়া শুড বি অ্যাপ্লাইড ইন ইউরসেলফ, আগে নিজের মধ্যে। 9 নম্বরে, কনসিডারেট হইতে হবে, উচ্চ বিবেক বোধ সম্পন্ন। 10 নম্বরে, প্রপার টাইমিং, ঝোপ্য যে কোপ, বাংলা একটা কথা বলে না, কি বলে? ঝোপ্য যে, তার মানে সময় মতো, সময়ের এক ফোর, অসময়ের সময় মতো। যখন আপনি মনে করবেন ইটস হাই টাইম টু গিভ দাওয়া, ডু ইট, এটা করেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়া মেথোডোলজি ফলো করে যদি আমরা দাওয়া কাজ করি, দাওয়াটা প্রোডাক্টিভ হবে এবং খুব ইফেক্টিভ হবে। আশা করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে দাওয়া মেথোডোলজি, এবং এটা কিভাবে আমাদের সাথে রেলেভেন্ট হতে পারে, কিভাবে এটাকে আমরা ইফেক্টিভ করতে পারি আর প্রোডাক্টিভ করতে পারি, এই ব্যাপারে আপনারা একটা মোটামুটি ধারণা পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।